নাস্তা করবি? না, আমার রুচি হচ্ছে না, নাস্তা একদম খাবো না। মা চলে গেল। তারপরে বলছে তাহলে এক কাজ কর, গুটি পাটি যা নাস্তা আছে মাদ্রাসায় পাঠিয়ে দে। বলছে দাঁড়া একটু খাই। একটু খাই বলে হাফ বালতি সেমুই খাচ্ছি। আমরা তোর যদি দুঃখে যদি হাফ বালতি হয়, দুঃখ না থাকলে ক বালতি খেতিস? কথাটা বুঝতে পারেননি? দুঃখ। আমার দাদি মরে গেছে, তখন আমি তালবিলি সকালবেলায় গেছি, এত ভিড়, মেয়েরা কাঁদছে। আমি বললাম আল্লাহ, অতি ভক্তি চোরের লক্ষণ। একজন এত কাঁদা কাঁদছে। আমার আব্বাজির অনেকগুলো খালা, তো অনেকগুলো দাদি, তাদের বিটিরা বেটারা কাদা কুটু কাঁদছে, একজন এত কাঁদছে। আমরা হলো অতি ভক্তি চোরের লক্ষণ। যখনই একটু মেয়েদের ভিড় লেগেছে, ও কাঁদতে কাঁদতে বলে হলো জনব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে গেল, হাতে জুতো মনে আছে। কথা বুঝতে পারছেন? দুঃখ কেমন বুঝতে পারছেন? জুতোটা ভুলে না। আবার আমাদের দেশের অনেক মেয়েরা যদি কাঁদতে কাঁদতে কি বলে জানেন, জনবা তুই ঘর যাচ্ছিস নাকি, আমার গোস্তর হাঁড়িটা পচে যাবে, একটু জাল দিয়ে দিবি। কাঁদতে কাঁদতেই চলছে। কাঁদার যাই ফেরেশতারা গায়ে থাকে না। কি লেখ বললা, তা যা বটে বটে, সব হয়ে গেল। গ্রাম থেকে বেরিয়ে বলছে হলো জনুবা তোর পাতে একটা হাড় পড়ে এলো। বললো হলো তোর পাতে তো হাড় পড়ে এলো, আমার পাতে হাড় পুরোর বেটার একটা আলু দেয়নি। ফেরেশতারা বলছে খালাখালি কবরে আয়, ভুনা ভুনা হাড় খাওয়াবো। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। সকাল থেকে আমাদের মায়েদের কি আছে, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। কি কি বললাম? হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। সকালে উঠে খুঁজে পাচ্ছে না যাকে কি করে গাল দেবো, যে নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরা বেরোলো না। আর একটা যা মনে মনে করছে তাহলে আমারই চলছে মনে হয়, সে তখন ছাগলকে গাল দিচ্ছে, তুই লড়ির তলায় গেলি না, তুই মরে গেলি না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো, বলে তো মাল ব্যাটিং এ চলছে, তোরা চুপ কর। যারা বুঝার তারা বুঝছে। আমাদিকে রেখেছেন তো দুটো কারণে। কটা কাজে বললাম? কটা কাজে? দুটো, হলে আর বলে। হুজুর হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। সেগুলো কাদের হাদিস? হাদিসুন নিসা। এরপরে শুরু করছি আমি। হাদিসুন নিসা মানে মেয়েদের হাদিস। শুনবেন, এমন এমন ফতোয়া দেয় আমরা মৌলবীরা খেপে যাই, আল্লাহ ই হাদিস পেলে কোথায়। অবাক লাগে, কষ্ট লাগে। কিসের বলুন তো? ঈদের এক মাস আগে, 2 সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, হুজুর বিয়ে ঠিক করতে এসেছি, যেখানে বিয়ে ঠিক করছি এখানকার মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না, এটা কি ঠিক? আমি বললাম মোটেই করিস না, কালো ছেলে হবে। কি বলবো? মোটেই করিস না, কালো ছেলে হবে। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, আল্লাহর কাছে সব দিনটা সমান। কি বললাম? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আল্লাহর কাছে দিন কোন, যদি এই দিনটা খারাপ। মেয়েদের ফতোয়া, যে মাসে ছেলে মেয়েদের জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দেওয়া যাবে না। এক থেকে বড় পাপের কথা আর কিছু নাই। যে দিনে জন্ম হয়েছে সেই দিনে বিয়ে দিলেও কোনো পাপ হবে না।